আছেন সবাই? সবাই তো একটু শর্ট ভিডিও দেখলেন কি হতে যাচ্ছে। আমার দেবরের এনগেজমেন্ট প্রোগ্রাম। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে আমাদের ঘরের ছোট্ট ছেলেটা এখন বউ নিয়ে আসবে আমাদের জন্য। সাথে নিয়ে আসবে আমাদের পরিবারের ছোট্ট সদস্যকে। তো এই তো অনেক পরিকল্পনা ছিল, যদিও আমি আসলে কলকাতা থেকে রিসেন্টলি আসলাম। তো যতটুকু পেরেছি ততটুকু করার ট্রাই করেছি। আর এই যে আমার ছোট্ট বোনটাকে দেখতে পাচ্ছেন, আমার আসলে ফ্যামিলিতে আমি সবার ছোট, ভাই হোক বোন হোক কাকাতো আর মামাতো সব দিকেই হচ্ছে আমি আসলে ছোট সবার। বাট এই মোমেন্টে আমি না আসলে বড় হয়ে গেছি, কেমন যেন একটা বড় বড় ভাব লাগছে, যেহেতু ঘরের বড় বউ আমি। এই যে আমি বসে গেলাম চট করে, আর এই যে আমার আরও যা আছে, ওই যে বড়দি মেজদি সবাই আছে, খুব মজা করেছি আমরা। আর এই যে আমাদের এঙ্গেজমেন্ট প্রোগ্রামে আমাকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার মেকআপ নিয়ে অনেকেই কিন্তু কমেন্ট করছেন, কারা তারা হচ্ছে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, ওখানে কিন্তু আমি ট্যাগ করে দিয়েছি। টলুমলো ছিল এই যে আমার শাশুড়ি শ্বশুর সবাই, আজকে আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেখতেই পাবেন ব্লগটাতে। তো এই তো আমার এই যে আরেকটা যা, খুব ফেভারিট একটা যা আমার। তো এই জায়ের সাথে আমার অনেক স্মৃতি। আর এই যে আমার মাসি শাশুড়িরা কত সুন্দর, দেখতেই পাচ্ছেন সব ইয়াং একদম। আমি জানি এটার জন্য বকা খাবো এই ভিডিওটার জন্য, তারপরেও দিয়ে দিলাম কারণ এটা স্মৃতি। আর এই যে আমার মাসি শাশুড়ি মামি শাশুড়ি সবাইকে নিয়ে আমরা ছবি তুলছিলাম, আর এই যে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। কারণ আমার সবকটা মাসি শাশুড়ি হচ্ছে অনেক অনেক ফ্রি মাইন্ড আর অনেক ভালো। সো এই তো, আর আমি তো অনেক ব্যস্ততার মধ্যেই আছি, দেখতেই পাচ্ছেন। কারণ সবাইকে এই প্রোগ্রামের মধ্যে একসাথে আনা, একসাথেই হচ্ছে করা আসলে অনেকটা কষ্টকর হলেও কিন্তু একটু সময় নিয়ে কাজ করলে দেখবেন প্রত্যেকটা কিছুই সুন্দর হয়ে যায়। আর এই তো আমার শাশুড়ি সহ এরা বোনরা সবাই মিলে খুব সুন্দর ছবি তুললো, এটা হচ্ছে একটা স্মৃতির পাতায় থাকবে। সাথে আমিও হচ্ছে ছবি তুলে নিলাম আমার মাসি শাশুড়িদের সাথে, কারণ হচ্ছে আমি বড় বউ, প্রথম হচ্ছে বউ হিসেবে আসলাম তাদের কাছে। আর এই যে সবাই তো বলবেন আমার ছোট সদস্য আমার মা টলুমলুকে কেমন লাগছিল। এই তো আমি যদি ছবি এখন পোস্ট করতে পারিনি, জাস্ট একটা ভিডিওর মাধ্যমেই আপনারা সবাই জিজ্ঞেস করছেন কি হয়েছে কার প্রোগ্রাম, সব ভিডিওতে বলে দিচ্ছি। তো এই তো আমার বোনরাও আসতে পারেনি, বাট বোনদের জামাইদেরকে ইনভাইট করেছি, সবাই এসছে। আমরা অনেক মজা করেছি। আর এই তো খাওয়া দাওয়ার পালা, তো অনেক হচ্ছে খাটনি হলো, এখন কিন্তু খেতে হবে। তো আমরাও খেতে বসে গিয়েছি, আমার এই যা আছে সবাই একসাথে আনন্দ করছি। কারণ হচ্ছে খাওয়া দাওয়া না হলে কিন্তু আপনার পুরো প্রোগ্রামটাই ইনকমপ্লিট হয়ে যাবে। টলুমলুকে দেখতে পাচ্ছেন দুটোটা যে কি পরিমাণ দুষ্টুমি করেছে, এটা মানে বলার আর বাহুল্য রাখে না। মানে ভীষণ জ্বালিয়েছে আমাকে, যদিও আমার মা আর আমার হাজব্যান্ড ছিল বলেই কিন্তু আমি কিছুটা সাপোর্ট পেয়েছি। আর এই তো এখন আশীর্বাদ পর্ব শুরু হবে, জামাইকে অলরেডি আশীর্বাদ করা হয়ে গেছে। আর আমি তো পাশে বসে আছি, কারণ এই যে আমি টাকার মালিক, আমার দেবরকে সবাই আশীর্বাদ করছে, আমি কেন টাকার ভাগ নেব না। বৌদি হিসেবে অবশ্যই আমার এটার দায়িত্ব থাকে। আমি কিন্তু টাকা যেদিকে সেদিকে কিন্তু আগে ছুটে যাই। দেখতে পাচ্ছেন পুরো বান্ডিলটা কিন্তু আমার হাতের মুঠোই। বড় বউ হিসেবে আমার এইটুকু দায়িত্ব থাকেই দেবরের সবটা ভাগ নেওয়ার। তো এই তো অনেক মজা করেছি। আর পুরোটা ভাগ আমি একা নিইনি, সবাইকে ভাগ করেছি, বাট পুরোটা কিন্তু আমার হাতেই জব্দ ছিল। এইটা দেখে আমার ননদিনীকে আমি দেখাচ্ছিলাম, এই যে দেখো আমার কাছে কতগুলো টাকা, আরও ছিল অনেক টাকা, বাট ছবির ভিডিওতে আসেনি। এই যে দেখতে পাচ্ছেন চট করে নিয়ে নিচ্ছি আমার দেবরের কাছ থেকে। আমার দেবরটা অনেক আদরের একটা দেবর আমাদের। তো এই তো আমার শাশুড়িও এখন আশীর্বাদ করবে ছেলের বউকে। আর আমার এত আনন্দ লাগছে, আমার পরে আরেকজন আসছে। এতদিন প্রায় 7টা বছর আমি একা ছিলাম, এখন আরেকজন আসছে বাসায়, যে হচ্ছে আমার একটা মানে অংশ হবে এখন আমার সাথে প্রত্যেকটা মুহূর্তে শ্বশুরবাড়িতে একদম অংশীদার হয়ে থাকবে এই আর কি। তো আমাদের হচ্ছে অনেক অনেক প্ল্যান ছিল এই আশীর্বাদ প্রোগ্রামটা নিয়ে। তো আসলে মোটামুটি যতটুকু পারলাম। আর এই তো আমার গিফটটা আমিও গিফট করেছি আমার জাকে। আমাদের এই ব্লগটা হচ্ছে খুব শর্ট টাইমে করেছি, কারণ আমি এত ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছেন বিয়ের অনুষ্ঠান মানে হচ্ছে প্রত্যেকটা কাজ হচ্ছে গুছিয়ে নিতে হয়, বড় বউ হিসাবে আমার একটা দায়িত্ব থাকে। সো এই তো আমার শ্বশুর বসতেও পারছিল না, কারণ একটু অসুস্থ ছিল।
আর এই আমার যাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ওদের জন্য অনেক আশীর্বাদ করবেন। আর এই যে আমার নানুদি শাশুড়ি বলে, আমার শাশুড়ি মায়ের মা, দেখুন এত আদর একটা মানে মানুষ, আমার জীবনের বেস্ট একটা মানুষ এটা। তো আমি এই মানুষটাকে অনেক ভালোবাসি। আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের মধ্যে এটাই হচ্ছে বেস্ট একটা মানুষ, আমার দিদা। আমার দিদা শাশুড়ি আমাকে প্রচণ্ড ভালোবাসে, সাথে এখন আরেকজনকে ভালোবাসার ভাগ নিতে চলে আসতেছে আমার দিদার। এটা আমার খুব খারাপ লাগলো, কিছু করার নাই। আমার ছোট বোন হিসাবে অবশ্যই আমাকে এটা স্যাক্রিফাইস করতে হবে। এই যে আমার মাও আশীর্বাদ করলো মেয়েকে খুব সুন্দরভাবে। তারপরেই তো আমাদের পুরো ব্লগটা এখন শেষ হয়ে যাবে, কেক কাটিং প্রোগ্রাম হবে। আস্তে আস্তে আমাদের যা থেকে শুরু করে সবাই হচ্ছে আশীর্বাদ করছিল, কারণ এই আশীর্বাদ প্রোগ্রামটা একদম মাঙ্গলিক একটা জিনিস। কারণ প্রত্যেক জনের আশীর্বাদ নিয়ে কিন্তু শুভ কাজটা সূচনা করতে হয়। সো এভাবে হচ্ছে খুব সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা শেষ হলো। আর এর এক পর্যায়ে হচ্ছে আমার দেবরও খুব আন্টি পরিয়ে দিল। অবশেষে তারা সফল, অনেক দিনের যাত্রা অবশেষে সম্পূর্ণ হলো। আমি চাই তারা খুব সুন্দরভাবে থাকুক, তাদের খুব সুন্দর একটা সংসার হোক, যাতে সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারে। এটাই হচ্ছে আমার কাম্য। আর সবাই আশীর্বাদ করবেন ওদেরকে। আর এই রিং সেরামনি হয়ে গেছে, সামনে আসবে বিয়ে। আপনারা কিন্তু বিয়ের ব্লগ কখনোই মিস করবেন না। আমার বিয়ের যতগুলো সুন্দর সুন্দর মুমেন্ট থাকবে ওদের বিয়ের, আমি বিয়েতে এগুলো আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, কারণ ভালোবাসার মুহূর্ত আর স্মৃতিগুলো দেখতে সবাই আমরা ভালোবাসি, তাই না? কারণ হচ্ছে এই মুহূর্তগুলো না আমাদের জীবনে একবারই আসে, বারবার আসে না। তো আমার জীবনেও কিন্তু এই মোমেন্টগুলো আসছিল একবারই, আর এদের জীবনেও একবার, আপনার জীবনেও কিন্তু একবার। সো একবারই হচ্ছে সবার জীবনের সুন্দর মুহূর্তটা আসে। তো সবাই ভালো থাকবেন আর ওদের জন্য আশীর্বাদ করবেন, ওরা যাতে খুব সুন্দরভাবে থাকতে পারে, এটাই হচ্ছে কামনা। আর এই যে আমার যা জুয়েলারি যেগুলো পরলো ওগুলো কিন্তু আমার পেজের। আর শাড়িটাও কিন্তু আমার পছন্দের ছিল, কাতান শাড়ি। তো এই তো সম্প্রদান করছে, আমার মাসি কান্না করছিল আমার শ্বশুর শাশুড়ির সাথে, হাতে তুলে দিচ্ছিল আর কি, যেটা আমাদের হয় রিচুয়ালস বলে আর কি। এই পর্যায়ে না আমার এত খারাপ লাগছে, মানে কোথাও যেন গিয়ে একটু আঘাত লাগছিল, মানে বুকে যেন একটা ব্যথা হয়ে উঠলো। যে আসলে প্রত্যেকটা মা বাবা সন্তানের কাছে অনেক অনেক বেশি প্রিয়। তো এই যে মোমেন্টে মেয়েদেরকে ছেড়ে দিতে হয় অন্যের বাড়িতে, অন্যের সংসারে, আলাদা একটা জগতে আমরা পা রাখি, এটা আমাদের জন্য অনেকটা কষ্টের। কারণ এই যে ছোটোবেলা থেকে আমরা যে পরিবারে বড় হয়েছি সেই পরিবার ছেড়ে আরেকটা পরিবারে যাওয়া, সেখানকার খাওয়া দাওয়া অনেক কিছুই। তো কেক কাটিং ছিল, আর এই তো সর্বশেষ হচ্ছে আমরা প্রত্যেকটা যা ছিলাম নন্দাই ছিল, আর ছবি ছিল। ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এটা আমাদের ফুল ফ্যামিলি পিক, অনেক দিনের আশা পূর্ণ হলো, পুরো ফ্যামিলি একসাথে আমরা ছবি তুললাম। সাথে হচ্ছে খুব সুন্দর সুন্দর মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা সাপোর্ট সবসময় মুক্তি বালিদকে ভালোবাসা দিয়ে গেছে আর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। আর আমার জুয়েলারি যদি কারো ভালো লাগে অবশ্যই আমাকে নক করবেন। আর আমার পেজে কিন্তু অনেকগুলো জুয়েলারি এনেছি আমি ব্যাঙ্গালোর থেকে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, নমস্কার।